অনেকে টাকা পয়সা খরচ করে মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল করা হয়ে যায়। সমস্ত ভিটে বাড়ি বিক্রি করে হলো নির্বাচনে দাঁড়ায়। আর যখন মেম্বার চেয়ারম্যান হয়ে যায়, সঠিকভাবে যদি দায়িত্ব পালন না করতে পারেন, আপনাকে জাহান্নামী হতে হবে। এত সহজ না একজন বিচারক হওয়া, একজন শাসক হওয়া, এত সহজ না। এই জন্য হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন বিচারকের উচিত, একজন শাসকের উচিত একদিন বিচার কার্য সম্পূর্ণ করা, আরেকদিন আল্লাহর দরবারে পড়ে থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দুই দিন, একদিন বিচার কার্য করবেন, একদিন কোর্টে গিয়ে আদালতে গিয়ে বিচার কার্য সম্পূর্ণ করবে, আরেকদিন এই বিচারের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, বেইনসাফি হয়ে যায়, নাহক হয়ে যায়, আমি যদি ভুল কোনো রায় নিয়ে থাকি, তার ক্ষমার জন্য আল্লাহর দরবারে আরেকদিন পড়ে থাকবে। কি বললেন? বিচারকদের উচিত দুই দিন ভাগ করে নেবে, একদিন বিচার করবে, আরেকদিন ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর দরবারে করবে। এটি তাদের উচিত। এই জন্য যারা বিচারক হবে, আপনি পরিবারের কর্তা, পরিবারের একজন অভিভাবক, আপনিও তো আপনার সদস্যদের উপরে বিচার করেন, আপনিও একজন বিচারক। আপনি দোকানের মহাজন, আপনি একজন বিচারক, আপনি একজন শাসক, আপনি একটা দেশের প্রধান, আপনি একজন বিচারক, আপনিও একজন শাসক। প্রত্যেকের ক্ষেত্রে এই বিধান, যারা সঠিক বিচার করবে না, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করবে না, প্রত্যেককেই ধরা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমাদের দেশে যে নতুন সরকার গঠিত